নির্বাচন দিতে দেরি হলে ফ্যাসিবাদী ও তাদের দোসরদের চক্রান্ত মাথা চাড়া দিয়ে উঠবে। তাই দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি বিএনপি নেতাদের। তারা বলেছেন, বিএনপি সংস্কারের পক্ষে, তবে যৌক্তিক সময়ের মধ্যে দিতে হবে নির্বাচন। ভোটের জন্য নেতাকর্মীদের সংগঠন গোছানোর আহ্বান জানানো হয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমান ১৭ বছর পর বাংলাদেশে এসেছেন। তাঁর এই আগমনে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে জাতীয়তাবাদী নবীন দলের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে বিগত সরকারের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। এমন এক নির্বাচনের মধ্য দিয়ে আমার দল ক্ষমতা আসুক, সেই নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, দিনের ভোট দিনে হবে, রাতে আর কোনো ভোট হবে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর জাহিদ হোসেন। কাজে অনেকে বলেন বিএনপি নাকি ভোট খুব তাড়াতাড়ি চায়। আরে ভাই, বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে ছিল এবং আছে। বিএনপি তো কখনোই স্বৈরাচারের দূষণ নয়। বিকালে মতিঝিল বিসিআইসি অডিটোরিয়ামে প্রয়াত বিএনপি নেতা ইস্কান্দর আলীর ৩০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশন। সেখানে যোগ দেন নজরুল ইসলাম খান। যে পরিবর্তন যেটা আসছে, এই পরিবর্তনের প্রেক্ষিতে কিন্তু অনেক কিছুতেই পরিবর্তন আসতেছে। আমরা শুনছি সংবিধান সংস্কার কমিশন হচ্ছে, তা আমাদের সবাই মিলে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে এর মাধ্যমে আমাদের যা দরকার ন্যায্য সেগুলো যেন আমরা অর্জন করতে পারি। বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয় বিএনপির। বৈঠক শেষে দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা আমির খসরু জানান, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে বিশ্ববাসী অপেক্ষা করছে। আগামী দিনে বাংলাদেশে তাদের বিনিয়োগের ইস্যু আছে, অনেক বিষয় আছে, তারা অপেক্ষা করছে কবে একটা পিসফুল ট্রান্সফার করে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে, একটা নির্বাচিত সরকার সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নতুন নির্বাচন কমিশন কাজ করবে। দুই দেশের ব্যবসা বাণিজ্য। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।